কক্সবাজারে প্রথম দিনে অভিজ্ঞতা দেখতে কেমন ছিল, প্লাস হিমচরের উপর থেকে বিউটিফুল সানসেট ভিউ দেখতে কেমন লাগলো আমাদের সবার, এবং রাতের বেলা কক্সবাজারে কী হয় এবং আমাদের সি ফুডটা খেতে কেমন লেগেছিল তা থাকবে আজকের এই ভিডিওতে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমরা সরাসরি চলে যাই আমাদের হোটেলে। সেখানে আমরা প্রথমে চেক ইন করে নিই, তারপর আমরা আমাদের সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমাদের হোটেল থেকে কক্সবাজার বিচের দূরত্ব ছিল মাত্র 5 মিনিটে। তো আমরা প্রথমে চলে আসি সুগন্ধা বিচে। এখানে এসে আমরা কয়েকটি ক্লিপ নেই এবং সবার মতন এনজয় করে থাকি। জীবনে প্রথমবার কক্সবাজার সমুদ্র সৈকতে পানিতে হাঁটতে ভালোই লাগছিল। তখন একটু করে আমরা সবার মতন এনজয় করতে থাকি এবং সবার মতন ক্লিপ নিতে থাকি। দিনের বেলা কিছু সময় পার করার পর আমরা সরাসরি আমাদের হোটেলে চলে যাই এবং সেখানে কিছু সময় রেস্ট করে খাওয়ার দাওয়া খেয়ে আবার রাতের বেলা বেরিয়ে পড়ি। তারপর আমরা সবাই মিলে কক্সবাজারের রাতের ভিউ দেখতে সবার মতন ব্যস্ত হয়ে পড়ি। এখানে সমুদ্রের গর্জন প্লাস সমুদ্রের ঢেউ দেখতে খুবই ভালো লেগেছে। সবার মতন এনজয় করতে থাকে। রাতের বেলা কিছু সময় ঘোরাঘুরির পর দেখা হয়ে যায় আমাদের ছোট শিল্পীদের, যাদের মুখের গান এবং কণ্ঠ ছিল খুবই সুন্দর। তো আপনারা একটু এনজয় করতে থাকুন। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়ি নাস্তা করে ইনানি বিচ এবং হিমচরি দেখার জন্য। সাথে ছিল আমাদের চাঁদের গাড়ি, যেটার মধ্যে আমরা অনেক মজা করে সবাই আমরা গান গেয়ে যাচ্ছিলাম। তো সেটির কিছু ক্লিপ দেখতে থাকুন তারপর আমরা ফাইনালি চলে আসলাম ইনানি বিচে এবং এখানে আমরা সবার মতো এনজয় করতে থাকি। প্লাস পানিটা দিলে এত লবণ আসছে যে খেয়ে মুখের মধ্যে লেগে থাকছে। সবার মতো পিক তুলতেছে এবং এনজয় করতেছে। এটা ছিল অসাধারণ একটা মুহূর্ত। ইনানি বিচে এনজয় করার পর আমরা চলে আসি হিমচরিতে। সেখানে আমরা বিউটিফুল সানসেট ভিউ দেখতে পাই এবং এখান থেকে পাহাড়ের উপরে থেকে সানসেট দেখতে কি সুন্দর লাগছে। এই ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন। সানসেট দেখা শেষে যখন আমরা পাহাড় থেকে নিচে নেমে চলে আসি, তখন এখানে গাড়ি দিয়ে এবং সানসেটের ভিউ সাথে কি সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করতে পেরেছি, তা আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন। ইনানি বিচে আমার হিমচরি দেখে আসার পর আমরা সবাই আবার হোটেলে এসে কিছু সময় রিল্যাক্স করে আবার আমরা চলে যাই সমুদ্রের পাড়ে। সেখানে গিয়ে আমরা সমুদ্রের ভিউ এবং ঢেউগুলো এনজয় করতে থাকি সবার মতন। এখানেও দেখতে পাচ্ছ আমাকে সবাই। আর কক্সবাজারে আসবো সি ফুড খাবো না, এটা কখনই হতে পারে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্য আমরা বারবিকিউ স্টাইলে আমরা তৈরি করছি স্যালমন ফিশ। আসলে আমরা না, দোকানদাররা আমাদের তৈরি করে দিচ্ছে। এটা হচ্ছে স্যালমন ফিশ। এটা খেতে যেমন সুস্বাদু লাগছে প্লাস অনেক ভালো লাগছে খেতে। তো আমরা ট্রাই করছি। আরও সি ফুড খেয়েছি, যেমন কাঁকড়া ছিল প্লাস চিংড়ি ছিল, সেগুলো ক্লিপ নেওয়া হয়নি, তাই এগুলো ক্লিপে অ্যাড করে দিলাম। সি ফুড খাওয়া শেষে যখন আমরা সমুদ্র পাড়ে হাঁটতেছিলাম, তখন লামনি বিচের পাশে দেখতে পারি এইরকম একটি সৌন্দর্য প্লাস্টিক দিয়ে তৈরি একটি রোবট, যেটা চোখ ছিল খুবই রাঙানো লাইট দিয়ে এবং দেখতেও খুবই সুন্দর লাগছিল। রাতের বেলা সমুদ্র সৈকতের আকাশে আমরা দেখতে পারলাম সুন্দর একটি বিমান, যা তার গতিতে সেই চলে যাচ্ছে।
আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের তৃতীয় দিন। তো আজকে আমরা গিয়েছিলাম টেকনাফের ওইদিকে একটা সুন্দর একটি বিচ ছিল, যার নাম আমার হয়তো জানা নেই, তবে দেখতে খুবই সুন্দর ছিল। এই বিচে কিছুক্ষণ পানিতে হাঁটাহাঁটি করার পর আমরা কিছু সময় আমরা এখানে থেকে যাই এবং আমরা আমাদের ফটোগুলো তুলতে থাকি, যাতে স্মৃতি হিসাবে আমরা আমাদের ফোনে রাখতে পারি। এখানে আমরা সুন্দর একটি ব্রিজ দেখতে পাই, যা হয়তো নৌবাহিনী ব্রিজটা ছিল। এই বিচের পাড়ে দাঁড়িয়ে সানসেটের ভিউ দেখতে আবার খুবই ভালো লেগেছে, সবার মন জড়িয়ে দিয়েছে এই সানসেট ভিউ। এখানে আমরা কিছুক্ষণ সময় স্পেন্ড করি এবং তারপর আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিয়ে দিই। হোটেলে কিছু সময় রেস্ট নেওয়ার পর আবার কক্সবাজার সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই রাতের বেলা। তো এখানে আমরা রাতের বেলায় কিছু ক্লিপ নিতে পারিনি, তারপর আমরা মুভ করবো নেক্সট দিনে আমরা কি করি। কক্সবাজার আসবো আর সমুদ্রের ফিল নেব না, এটা হয় না। তো সমুদ্রের গর্জনটা শুনতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। কম মাইন্ড ফ্রেশ করার জন্য আমরা চলে যাই একটি টি স্টলে। সেখানে আমরা চা খেয়ে খেয়ে কিছু সময় গল্প করি এবং enjoy করতে থাকি।